Please subscribe to our channel. আসসালামু আলাইকুম, আমি মারুফ। আপনারা দেখছেন স্মার্ট ক্লিক পিটি। ভিউয়ার্স, আজকে আমি ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি, যা আমাদের সবারই জানা দরকার এবং আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে আমি আপনাদেরকে এই আপডেটটি শুনিয়ে দিই, যা গতকালকে 1 তারিখ ইউটিউব অফিসিয়ালি এই আপডেটটি দিয়েছে। সেই আপডেটটির মধ্যে তারা বলেছে যে আপনারা দেখতে পাচ্ছিলেন গত 2 মাস 3 মাস আগে আমরা যারা ইউটিউবার আছি এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ভিডিওতে অ্যাডভার্টাইজ এবং খুব কম শো হতো এবং অনেক ক্ষেত্রে হতোই না। তার একমাত্র কারণ হলো পৃথিবীর বড় বড় ব্র্যান্ড এবং বড় বড় কোম্পানিগুলো ইউটিউব থেকে তাদের অ্যাডভার্টাইজ ক্যাম্পেইনগুলো সরিয়ে নিয়েছিল। তো আপনারা সেগুলো জানেন, আমি সেটা বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন। তো ইউটিউব কালকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে অ্যাডভার্টাইজারদের সাথে যারা অ্যাডভার্টাইজ দেয়, যারা স্পন্সর, তাদের সাথে অনেক আলাপ আলোচনা অথবা তাদেরকে বিভিন্নভাবে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে এবং সর্বাত্মক চেষ্টা করা হয়েছে তাদেরকে ইউটিউব অ্যাডভার্টাইজ ক্যাম্পেইনে ফিরিয়ে আনার জন্য। এবং ইউটিউব তাও বলে দিয়েছে যে আনন্দের সাথে জানাচ্ছি, এতে অনেক সফলতা এসেছে এবং অনেক অ্যাডভার্টাইজার স্পন্সর তাদের ক্যাম্পেইন আবার রিকন্টিনিউ করেছে এবং ইউটিউবে তারা অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য ফিরে এসেছে। স্মার্ট ক্লিক পিটি সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে বেল আইকন অ্যাক্টিভ করে দিন। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা ইউটিউবার এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা অবশ্যই নোটিস করেছেন যে আমাদের গত মাসের ইনকাম অন্যান্য মাস থেকে, গত মাসের ইনকাম এর আগের মাস অথবা এর আগের মাস থেকে ডবল অথবা তার চেয়েও অনেকের ইনকাম বেড়ে গিয়েছে। তার একমাত্র কারণ হলো এটাই যে অনেক অ্যাডভার্টাইজার তারা তাদের ক্যাম্পেইন আবার শুরু করে দিয়েছে। তো ইউটিউব অফিসিয়ালি আরও জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতে আরও অ্যাডভার্টাইজার তাদের ক্যাম্পেইন খুব দ্রুতই শুরু করবে এবং ইউটিউবে আরও প্রচুর অ্যাডভার্টাইজারকে নিয়ে আসা হবে। তাহলে বোঝা যাচ্ছে ইউটিউবারদের অনাগত দিনগুলি আরও উজ্জ্বল হবে। 2 নম্বর যে কথাটি, সেটি হলো ইউটিউব থেকে আরও বলা হয়েছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি। আপনারা জানেন যে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি একটা রুলস রয়েছে ইউটিউবে। সেই রুলসে, সেই নিয়মে তারা কিছু আপডেট এনেছে, যে আপডেটের জন্য আজকে আমার এই ভিডিওটি আপনাদের জানানোর জন্য কিছু আপডেট এনেছে, যাতে ক্রিয়েটার এবং অ্যাডভার্টাইজার দুপক্ষই লাভবান হয়। তো চলুন জেনে নেই এই আপডেটগুলো কী। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ইউটিউবের অফিসিয়াল লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডিটেলস ভালো করে জেনে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা লিঙ্ক ফলো করে গেলে আপনারা সব দেখতে পারবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো এবং আমি আপনাদেরকে সেই পেজে এখন নিয়ে যাব। দেখুন, এটা হচ্ছে ইউটিউবের যে অফিসিয়াল ব্লগ, ইউটিউব ক্রিয়েটর ব্লগ। তো দেখুন, সেখানে ডিটেলসটি দেওয়া রয়েছে এবং সেটি 30 জুন গতকালকে 1 তারিখ সেটি দেওয়া হয়েছে এবং নতুন আপডেট। তো আপনারা এখান থেকে পড়ে নেবেন, ডিটেলসগুলো পরে বিস্তারিত জেনে নেবেন। আমি আপনাদেরকে তারপর কিছু বলে দিচ্ছি। যেমন প্রথম যে আপডেটটি রয়েছে সেটি হলো হেটফুল কন্টেন্ট, যেটা আগেও ছিল, সেটি তেমন কোনো পার্থক্য নেই, সেটি আগেও ছিল। যেমন কোনো রিলিজন সম্পর্কে বাজে কথা বলা অথবা কারো অনুভূতিতে আঘাত করা, কোনো জাতি, গোত্র, দেশকে নিয়ে কটাক্ষ করা, এই ধরনের ভিডিও যদি কেউ ক্রিয়েট করে এবং তা আপলোড দেয়, তাতে ইউটিউব অ্যাড শো করবে না এবং সেটি
অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি রুলসের আওতায় পড়বে না। কিন্তু সেটি তো নর্মাল, যেটি আগেও ছিল, কিন্তু দ্বিতীয় যে আপডেট সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেটি নতুন করা হয়েছে। সেটি হলো যারা এন্টারটেইন, কমেডি অথবা প্র্যাঙ্ক ভিডিও তৈরি করেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন তারা বলেছে, ইউটিউব বলেছে, প্র্যাঙ্কের নামে যদি অশ্লীলতা করা হয় কমেডি অথবা এন্টারটেইনের জন্য, মানুষকে হাসানোর জন্য, সেটি মানুষকে হাসানোর জন্যই হোক, এন্টারটেইনের জন্যই হোক, সেটি যদি আপনি করেন এবং সেটি যদি অশ্লীলতাপূর্ণ হয়, সেটি যদি পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে দেখা না যায় এবং অশ্লীলতায় ভরা থাকে, সেই ভিডিওগুলোতে তারা অ্যাডশু করাবে না এবং সেটি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলির আওতায় পড়বে না। তো তারা এই ধরনের ভিডিওতে অ্যাডশু করবে না। 3 নম্বর যে আপডেট সেটি হলো আপনার ভিডিও যদি কোনো ব্যক্তিকে আক্রমণাত্মক ও অপমানজনক হয়, সেই ভিডিওতে তারা অ্যাডশু হবে না, অথবা শু হলেও খুব কম শু হবে। যেমন ধরেন আমাদের আমরা বা অনেকেই রোস্টিং নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তো এখন যারা রোস্টিং ভিডিও বানাবেন, একটু চিন্তা করে বানাবেন এবং যাতে লিমিট থাকে এবং সেখানে যেন কোনো গালিগালাজ অথবা বাজে কথা বলা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ ইউটিউব সাফ জানিয়ে দিয়েছে এই ধরনের কোনো ব্যক্তি বা কোনো গ্রুপকে আক্রমণ করলে, যেমন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে তারা বলে দিয়েছে যে এখানে তারা যদি কোনো মানুষকে নিচু দেখানো হয় এবং তাকে ঘৃণা সুলভ কথা বলা হয়, তো ওই ধরনের ভিডিওতে তারা অ্যাডশু করবে না, আর যদিও করে খুব কম। তো গেল সেটা। এবং লাস্টে তারা দেখুন এখানে নিউ ক্রিয়েটর একাডেমি কোর্সে একটি নোট দিয়েছে, সেটি হলো যে যদি আপনার ভিডিওর সব কিছু ঠিক থাকে, হ্যাঁ সবই ঠিক আছে, আপনি কোনো কমিউনিটি গাইডলাইন ব্রেক করেন নাই, কিছুই করেন নাই, বাজে কথাও বলেন নাই, এমন একটি ভিডিও বানিয়েছেন সে ভিডিওটিতে কোনো ব্র্যান্ড তার প্রোডাক্টের সাথে ম্যাচ হচ্ছে না, আপনার ভিডিওতে আপনি যে ভিডিওটি বানিয়েছেন, তৈরি করেছেন, সেটি যে কোনো একটা ব্র্যান্ডের সাথে যাচ্ছে না অথবা ম্যাচ হচ্ছে না, তো এই ধরনের ভিডিওতে তারা অ্যাডভার্টাইজ দিতে যদি ম্যাচ না করে তাহলে খুব কম দেওয়া হবে এবং অনেক ক্ষেত্রে দেওয়া নাও হতে পারে। কিন্তু যাদের ভিডিওতে ম্যাচ হয়, ব্র্যান্ডের প্রোডাক্টগুলি ম্যাচ হয় এবং সেক্ষেত্রে লক্ষ্য রেখে তৈরি করা যায়, তাহলে সেই ম্যাচিং করা ভিডিওগুলিতে অ্যাডশু করানো হবে খুব বেশি। তো আশা করি গাইজ বুঝতে পারছেন এই আপডেটটি। আমি তাড়াহুড়ো করে ভিডিওটি তৈরি করেছি আপনাদের জানানোর জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন, আর আমি লিঙ্কটি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে, আপনারা পড়ে নেবেন এবং বিস্তারিত জেনে নেবেন। সে পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটি প্লিজ অন্যদের সাথে শেয়ার করে জানিয়ে দিন যাতে অন্যান্য ইউটিউবারও জানতে পারে। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।